সরি যদি বলেন আপনি সরি, তার মানে আমি বিষয়টা পারি না। আপনি এই সরিটা যদি একটু লেন্দি, একটু টেনে দীর্ঘ সুর নিয়ে বলেন সরি, তার মানে হলো আই কুডন্ট হিয়ার ইউর ভয়েস, আই কুডন্ট গেট ইউর পয়েন্ট অর ভয়েস। তাহলে অর্থ দাঁড়ালো আপনার কথাটি আমি শুনতে পাইনি। উইল ইউ অর উড ইউ রিপিট ইট প্লিজ? আপনি কি এটা পুনরায় বলবেন? তাহলে দাঁড়ালোটা কি? এই সরির উচ্চারণের ক্ষেত্রে কিন্তু অর্থের ভিন্নতা চলে আসে। আমরা এই সরি বলার ক্ষেত্রেও আজকে একটু কয়েকটি নিয়ম শিখি। সেক্ষেত্রে দেখেন, আম এক্সট্রিমলি সরি, শুধু সরি বললে এখানে কিন্তু মাধুর্যতা থাকে না। এখানে আপনার বলা উচিত আম এক্সট্রিমলি সরি। আপনি এভাবে না বলেও বলতে পারেন আম অ্যাশামড অফ মাইসেলফ, আমি আমার কাজের জন্য লজ্জিত। আপনি বলতে পারেন আই ডিপলি রিগ্রেট। প্রতিটি শব্দের অর্থই কিন্তু কাছাকাছি। আই বেগ ইউ পার্ডন, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, অর্থাৎ ক্ষমা ভিক্ষা চাচ্ছি। ইটস মাই মিস্টেক্স, এটা আমার ভুল। এখানে দেখেন অ্যাপোলোজাইজ, এই প্রত্যেকটা শব্দই হলো ক্ষমা প্রার্থনামূলক শব্দ। এই কথাগুলো যদি আপনি বলেন তাহলে আপনি সকলের কাছে অত্যন্ত প্রিয় পাত্র হতে পারেন আপনার শুধু এই সরি বলার স্টাইলের মাধ্যমে। এই সকল বিষয়গুলো যদি আপনার কাছে কেউ বলে থাকে, আপনি যদি তাকে গ্রান্টেড করেন, তার ক্ষমা, তাকে যদি ক্ষমা করে দেন, তাহলে আপনি বলতে পারেন অ্যাপোলজি অ্যাকসেপ্টেড। এই সকল প্রশ্ন যদি আপনাকে করে তাহলে আপনার উত্তরটা হয়ে যায় অ্যাপোলজি অ্যাকসেপ্টেড। আশা করি এই সরির ভিন্নতার মাধ্যমে আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা নিজেদের দক্ষতাকে এগিয়ে নিয়ে যাব। আমরা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি। টিএমপি বাংলাদেশ আপনারা জানেন কাজ করছে স্পোকেন ইংলিশ নিয়ে, কাজ করছে কম্পিউটার ট্রেনিং নিয়ে। আসুন আমাদের সাথে চলি, আমরা একসাথে দেশ এবং দেশের কল্যাণে নিবেদিত হই। ধন্যবাদ সবাইকে।